একটা পোস্ট, হ্যাঁ একটাই পোস্ট, আর সেটা দিয়ে পুরো ইন্টারনেট দুই ভাগ হয়ে গেল। কেউ বলছে জাংকুক বদলে গেছে, কেউ বলছে এটা মিথ্যা। কিন্তু সত্যিটা কি, আজকে আমরা সেটাই খুঁজে বের করব, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে, বিশ্লেষণ দিয়ে। কিছুদিন আগে কোরিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেটপ্যান এ একটি পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পোস্টের লেখক দাবি করলেন বিটিএস এর জংকুকের ভাইব সম্পূর্ণ পাল্টে গেছে, শুধু চেহারা না, তার পার্সোনালিটিও। লেখক বললেন জাংকুক একসময় বলেছিলেন ব্যস্ততার কারণে ডার্মাটোলজিস্টের কাছে যেতে পারছেন না, কিন্তু কামব্যাকের মাত্র কয়েকদিন আগে তাকে দুপুরবেলা বারে দেখা গেছে। তাহলে সময় কোথায় গেল? শুধু এইটুকুই না, পোস্টে আরও অভিযোগ ছিল একটা লাইভে নাকি জাংকুক নিজেই বলেছেন তিনি কে পপ এর সেন্টার, আর এরিরাং লোগো ডিজাইন, যেটা অনেকে সমালোচনা করেছিলেন, সেটাও নাকি জাংকুকের নিজের হাতের কাজ। এমনকি মেক টোকিও গ্রেট এগেইন হেটের প্রসঙ্গ টানা হলো, যেটা জাপানের সাথে তার কথিত সম্পর্কের ইঙ্গিত হিসেবে উপস্থাপন করা হলো। আসল সত্য কি বলছে? এখন প্রশ্ন হলো এই দাবিগুলো কতটুকু সত্য। প্রথম বিষয়, বারে যাওয়া। জাংকুক যে বারে গিয়েছিলেন সেটা তার বাড়ি থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ। আর কামব্যাক মানে কি 24 ঘন্টা স্টুডিওতে থাকতে হবে? একটু বিশ্রাম বা সময় কাটানো কি মানুষের অধিকার না? দ্বিতীয় বিষয়, কে পপ এর সেন্টার বলার অভিযোগ, কিন্তু বাস্তবতা হলো এই কথাটা জাংকুক নিজে বলেননি। সেন্টার অফ কে পপ উপাধিটি তাকে ভক্তরা দিয়েছিলেন তার অবদান ও জনপ্রিয়তার কারণে। আর সে একই লাইভে তিনি বলেছিলেন আর্মি ছাড়া তিনি কখনো সত্যিকার অর্থে সুখী হতে পারবেন না। কিন্তু পোস্টে সে অংশটা কৌশলে বাদ দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন আসে, ক্লিপ কাটাকাটি করে কি মানুষের আসল চরিত্র বিচার করা যায়? এই পোস্টটি ভাইরাল হওয়ার পর কি হলো? হ্যাঁ, পোস্টটা অনেক ভিউ পেয়েছে, কিন্তু কমেন্ট সেকশনে ছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। বেশিরভাগ মানুষ জাংকুকের পক্ষে দাঁড়িয়েছেন। একজন লিখলেন, অনেক আইডল আছে যাদের দক্ষতা সময়ের সাথে কমে যায়, কিন্তু জাংকুক প্রতিবার নিজেকে আরও উন্নত করে ফিরে আসেন। আরেকজন পয়েন্ট করলেন, তিনি মেইন ভোকালিস্ট হওয়ার পাশাপাশি এখন মেইন ড্যান্সার লেভেলেও পারফর্ম করছেন। টিকটক ইতিমধ্যে তার নতুন ড্যান্স পারফরমেন্স নিয়ে উত্তাল। এবার একটু গভীরে যাই। এই পুরো ঘটনাটা আসলে কে পপ ইন্ডাস্ট্রির একটা বড় সমস্যার প্রতিফলন। যখন কেউ অনেক বড় হয়ে যান, যেমন জাংকুক, তখন তার প্রতিটা পদক্ষেপ মাইক্রোস্কোপের নিচে পড়ে। একটু হাসলে অহংকার, একটু বিশ্রাম নিলে অলসতা, একটু কথা বললে বড়াই। কিন্তু একটু ভাবুন, এটা কি ন্যায্য? একজন মানুষ যে বছরের পর বছর ধরে নিজের সেরাটা দিয়ে আসছেন, দর্শকদের জন্য বারবার নিজেকে নতুনভাবে তৈরি করছেন, তাকে কি একটু বিশ্বাস করা যায় না? শেষ কথা হলো, একটা কাটা ছেঁড়া ক্লিপ বা একটা পক্ষপাত দুষ্ট পোস্ট দিয়ে কারো পার্সোনালিটি বিচার করা উচিত না। জাংকুক কি বদলেছেন? হয়তো, কিন্তু বেড়ে ওঠা আর বদলে যাওয়া এই দুটো এক কথা নয়। আপনি কি মনে করেন? কমেন্টে জানান। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।